وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. মহামান্য আজকের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সুনামধন্য সভাপতি সাহেব ও আম্বিয়ায়ে কেরামগণের উত্তরাধিকারী উলামায়ে কেরাম এবং এই অনুষ্ঠানের সমবেত শ্রোতা মণ্ডলী, আপনাদের খিদমতে মহামানব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আলোকপাত করব বলে দাঁড়িয়েছি। সকলের নিকট দোয়া ও সৃষ্টিকর্তার পক্ষ থেকে তৌফিক কামনা করলাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, অনেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিয়ে তামাশা করে এবং প্রশ্ন ছুড়ে দেন কেন তিনি একাধিক বিয়ে করেছেন। প্রশ্নকারীদের মধ্যে বিধর্মীরা যেমন আছে তেমনই অনেক মুসলমানও রয়েছে। প্রশ্নকারী মুসলিম হোক বা মুশরিক, আস্তিক বা নাস্তিক, তাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া বা ভুল সংশোধন করা আমাদের দায়িত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিয়ে করা বিভিন্ন কারণ রয়েছে, যেমন দ্বীন প্রচারের জন্য, আশ্রয়হীনদের আশ্রয় দেওয়ার জন্য, আত্মীয়তা ও বন্ধুত্ব সম্পর্ক স্থাপন, জাহিলি রীতি ভঙ্গ করে ইসলামিক বিধান কার্যকর করা, মর্যাদাহীনকে পূর্ণ মর্যাদা দান করা। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সংখ্যা একাধিক হলেও তাদের অনেকেই ছিলেন বিধবা বা যুদ্ধের সামিল অথবা বর্জিত। এছাড়াও আল্লাহর সরাসরি নির্দেশ পালন করা অন্যতম কারণ ছিল আবারও বিয়ে অনুষ্ঠিত হয় আল্লাহর সরাসরি নির্দেশে। কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারটি বিয়ে করেছেন তার স্পষ্ট জবাব স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করেছেন। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিয়ে নিয়ে তামাশা করেন, তাদের বিশেষ করে তামাশাকারী মুসলমানদের জন্য এই বিষয়টি জেনে রাখা খুবই জরুরি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে নবী, আমি আপনার জন্য বৈধ করেছি আপনার স্ত্রীদেরকে যাদের আপনি ঈদের মোহর দিয়েছেন, আর কোন ঈমানদার নারী নবীর কাছে নিবেদন করলে আর নবী তাকে বিয়ে করতে চাইলে সে বৈধ। আর এই শুধু আপনার জন্য, বাকি মুমিনদের জন্য নয়। এটি জেনে রাখলে মুসলমান ও মুসলিম ধর্মের হয়েও যারা শরিয়াত বিষয়ে ভালো জ্ঞান রাখেন না, তাদের জবাব দেওয়া যাবে হাদিসে বর্ণিত বিভিন্ন ব্যাখ্যার মধ্যে দিয়ে। একথা মনুষ্যের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাধারণ মানুষ ছিলেন না। তিনি আল্লাহর প্রেরিত রাসূল, সমগ্র মানবজাতির শ্রেষ্ঠ মানুষ। কারণ রাসূলের কাছে মিরাজের হুকুম কিন্তু সাধারণ মানুষের কাছে নাযিল হয় না। রাসূলকে আল্লাহ বিশেষভাবে মেরাজে নিয়ে গেছেন, আমাদেরকে তো এটা অসম্ভব, এখানে আমাদের কিছু নয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শরিয়াত কিছুটা ভিন্ন ছিল। নবীজির জন্য ইসলামিক আইন সাধারণ মুসলমানদের চেয়ে অনেক কঠিন ছিল। যেমন চাঁদ খণ্ডিত করা, মেরাজে যাওয়া, প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ পড়া ইনার জন্য ওয়াজিব ছিল। একবার যুদ্ধের সরঞ্জাম পড়ে ফেলার পর যুদ্ধে না যাওয়া ইনার জন্য হারাম ছিল। ইনার বংশধর কেউ খুব দরিদ্র হলে যাকাত নিতে পারবেন না বলে কঠোর বিধান রয়েছে। স্ত্রীদের ব্যাপারে বিধান আল্লাহ একটু উন্নতি দিয়েছেন, এটি আল্লাহর নির্দেশনা। এমন অনেক হাদিস আছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাজকর্মের জন্য তা বানানো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুন্নাহ মধ্যে বলেছেন, হাদিস নয়,
এনে দিল কেন